আমি সুস্মিতা। এটা আমার আবার একটা ঘুরতে যাওয়ার গল্প। আর ঠিক আগের বারের মতোই আমি আবার ভুলে গেছি আমরা ঠিক কত তারিখে ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু আমার মনে আছে মে 25 পর। যাই হোক, হাবড়া স্টেশন থেকে 9টা বাজে ট্রেন ধরে আমরা পৌঁছে গেছিলাম বারাসাতে আমার এক বান্ধবীর বাড়িতে। কারণ আমাদের বারাসাত কলোনি মোড় থেকে বাস ছিল রাত 12টার দিকে। এই দেখো, আমি এটাই বলতে ভুলে গেছি, আমরা যাচ্ছি কোথায়। আমরা চলে গেছিলাম দীঘাতে ঘুরতে। এবার আমার ফ্যামিলি শুধু একা নয়, আমার সাথে ছিল আমার বান্ধবীদের ফ্যামিলিও। 11:50-এর দিকে সবাই মজা করতে করতে হাঁটতে হাঁটতে আমার বান্ধবীর ফ্ল্যাট থেকে চলে গেছিলাম কলোনি মোড়ে। ওখান থেকে আমাদের বাস ছিল রাত 12টার দিকে, আর আমাদের বাস মোটামুটি ঠিক টাইমে চলে এসেছিল। আমাদের টোটাল 12টা সিট কাটা ছিল, যার মধ্যে 4টে সিট ছিল স্লিপার আর বাকিগুলো চেয়ার কার। কারণ আমরা আগে থেকেই ডিসাইড করে নিয়েছিলাম আমরা রাতে কেউ ঘুমাবো না, সবাই গল্প করতে করতে যাব। কিন্তু আঙ্কেল আন্টিদের জন্য সেটা সম্ভব ছিল না, তাই তারা যাতে রিল্যাক্সে যেতে পারে আমরা আগে থেকেই তাদের জন্য স্লিপারের টিকিট কেটে নিয়েছিলাম। আর আমরা উঠতে উঠতে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল রাতের জন্য কিছু স্ন্যাক্স, জল, চিপস, বিস্কুট ইত্যাদি। ও হ্যাঁ, আমার পছন্দের একটা মিন্ট ফ্লেভারের হজমোলাও ছিল তার মধ্যে। আর এইভাবে আমরা গল্প, গান আর অনেক অনেক মজা করতে করতে কখন কোলাঘাট পৌঁছে গেছি আমরা কেউ টেরই পাইনি। তারপর আমাদের কন্ট্রাক্টর দাদা এসে যখন বলল তখন আমরা বুঝতে পারলাম। আর ওখানে নেমে সবাই ফ্রেশ হয়ে একটু মাঝরাতে চা খেয়ে নিয়েছিলাম। আর জানো তো, এই প্রথমবার কোনো হাইওয়ের পাশে দাঁড়িয়ে এত রাতে আমি চা খেয়েছিলাম। হ্যাঁ জানি ব্যাপারটা খুবই ছোট বা সামান্য, কিন্তু আমার জন্য সত্যি বলতে একটু অন্য রকমের ছিল, একটু ভালো এক্সপিরিয়েন্স ছিল বলতে পারো। আর তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। আর এইভাবে আমরা অনেক অনেক পাগলামি আর গল্প করতে করতে কখন দীঘা পৌঁছে গেছিলাম কেউ বুঝতে পারিনি। পরবর্তী পার্টির জন্য শেয়ার অ্যান্ড কমেন্ট করো।